হ্যালো স্টুডেন্ট, আজ জানবো মেডিকেল সার্জিক্যাল নার্সিং সাবজেক্টের যে কোনো কন্ডিশান এক্সামে পড়লে কোন কোন পয়েন্টগুলো দিলে বেশি নাম্বার পাওয়া যায়। ফার্স্ট পয়েন্ট, ইন্ট্রোডাকশান। প্রথমে তার ইন্ট্রোডাকশান সম্বন্ধে কিছুটা লিখলাম। নেক্সট, ডেফিনেশান, যে কন্ডিশানটা পড়েছে তা কাকে বলে সেটার ডেফিনেশানটা লিখলাম। ডেফিনেশান মানে কাকে বলে সেটা লিখলাম। তারপরে কি ক্লাসিফিকেশান, সেই কন্ডিশানটার কোনো ক্লাসিফিকেশান বা টাইপ থাকলে সেটা লিখলাম। তারপরে কি প্যাথোফিজিওলজি, কন্ডিশানটা কিভাবে হচ্ছে সেটা লিখতে হবে, এটাই হচ্ছে প্যাথোফিজিওলজি। তারপর ইটিওলজিক্যাল ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টরগুলো দায়ী এই কন্ডিশানটা ঘটানোর জন্য সেটা লিখতে হবে। নেক্সট, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশান অ্যান্ড সাইন অ্যান্ড সিমটমস, ওই কন্ডিশানটা ঘটলে শরীরে কি কি পরিবর্তন ঘটে সেই পরিবর্তনগুলো লিখতে হবে। অর্থাৎ সাইন অ্যান্ড সিমটম মানে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেগুলো লিখতে হবে। তারপর কি প্রিভেনশান, কিভাবে ওই কন্ডিশান থেকে আমরা প্রিভেনশান পাবো, মানে কি করলে ওই কন্ডিশানটা আর হবে না সেই সম্বন্ধে লিখতে হবে। আর কি ম্যানেজমেন্ট, যদি ওই কন্ডিশানটা হয়ে যায় তখন আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব পেশেন্টকে। মেডিকেল ম্যানেজমেন্ট, আমরা কিভাবে অর্থাৎ কি মেডিসিন দিয়ে ওরা ঠিক করব সেটা লিখব। তারপর সার্জিক্যাল ম্যানেজমেন্ট, যদি কোনো অপারেশান করতে হয় তাহলে সেই ম্যানেজমেন্টটা লিখব। আর নেক্সট কি নার্সিং ম্যানেজমেন্ট, আমরা কি নার্সিং ম্যানেজমেন্ট প্রোভাইড করব পেশেন্টকে সেটা লিখব। আর সবার শেষে কি কমপ্লিকেশান, এটা লিখতে হবে। নার্সিং ম্যানেজমেন্ট আমরা কি লিখব এর অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। আশা করি আজকের ভিডিওতে তোমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিং সাবজেক্টের যে কোনো কন্ডিশান পড়লে তার কোন কোন পয়েন্টগুলো লিখতে হবে তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।